বিনা কারণে যারা আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছেন আমি তাদের অভিশাপ দেই না। আমার নীরবতাই যথেষ্ট, শুধু চোখ মুছে সামনের দিকে তাকিয়ে চলেছি। আমি বিশ্বাস করেছিলাম জীবন একদিন বদলাবে আর পরিস্থিতি আমার কাছে হার মানবেই মানবে। নিয়তি পরিবর্তনশীল, আমার জীবনটাও না পাল্টে গেছে। আমি এটাও বিশ্বাস করি আরও বদলাবে, আর বদলাতে বাধ্য। আমার এই ছোট্ট জীবনটা গুছিয়ে নেওয়া এতটাও সহজ ছিল না। আমার এই ছোট্ট জীবনে এমন অনেক মানুষকে পেয়েছি যারা কোনো কারণ ছাড়াই আমার জীবনে দুঃখের গল্প লিখতেন, আর আমি সব সময় চেষ্টা করতাম সেই দুঃখগুলোকে মুছে দিয়ে আবারও সুখের গল্প লিখার। আর সেই মানুষগুলো কখনোই আমার পিছু ছাড়তো না, বারবার চেষ্টা করতো আমাকে পিছনে টেনে ধরার আর কারণে অকারণে কষ্ট দেওয়ার। আমি তাদেরকে সব সময় ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাকে সেই কষ্টগুলো দিয়েছিল বলেই আজকে আমি সুখের মুখ দেখতে পেরেছি। সেই সময়ে শুধু চোখ মুছতাম আর নীরবে সামনের দিকে তাকিয়ে থাকতাম। সময় হয়তো একদিন আমার সঙ্গে সায় দিবে। যে মেয়েটা সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলে সারা দিনটাই তার খারাপ যেত, এখন সেই মেয়েটাই মাঝরাতে ঘুমাতে গেলেও তাকে কেউ কিচ্ছু বলার নেই। ইচ্ছে হলো না সকালে ঘুম থেকে উঠলাম না, ইচ্ছে হলো না নাস্তা বানালাম না, ইচ্ছে হলো না দুপুরে রান্নাটাও করলাম না, ইচ্ছে হলো 2-3 দিনের রান্না একবারে করে রাখলাম। যে মেয়েটা পাশের বাড়ির মানুষের সাথে কথা বলার সাহস পেত না, সেই মেয়েটারই আজ এত বন্ধু যে তার দুঃখগুলো শেয়ার করার জন্য আর বন্ধু খুঁজতে হয় না। আলহামদুলিল্লাহ, সেই মানুষগুলোকে জীবন থেকে ত্যাগ করেছি বলে আজকে অনেক ভালো আছি। কালকে অনেক রাতে ঘুমিয়েছি, রাত ভর আমি আর আবডিজের বাবা মিলে মুভি দেখেছি। আগে কখনো সাহসই পেতাম না রাত্রে কোনো মুভি দেখার, গান শোনার বা গল্প করার, কারণ সকাল হলেই আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে। যদি উঠতে না পারি তাইলে আমার জীবন শেষ। দিনটা যে কিভাবে কাটবে সেই ভয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তাম আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। স্বাধীনতা জিনিসটা না সবাই চায়, সব মানুষের মতো আমিও ব্যতিক্রম নই। জীবনে এমন অনেক কষ্ট করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। যাই হোক, মা ছেলে আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই আমার সকালের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলোতে আমাকে যেই কাজগুলো করতে দেখেন আমি শুধু সেই কাজগুলোই করি, আর ভারী যেগুলো কাজ আছে সেগুলো আমার হেল্পিং হ্যান্ড আমাকে করে দিয়ে যায়। আজকে ঘুম থেকে উঠার আগে আন্টি এসে বাসার সমস্ত কাজগুলো গুছিয়ে করে দিয়ে চলে গেছে, আর আমি ঘুম থেকে উঠেই মহারানীর মতো আমার যেগুলো কাজ সেগুলো করে নিচ্ছি। আবরিজকে ঘুম থেকে তুলে ওকে একটু নুডলস রান্না করে অফ ক্যামেরায় খাইয়ে দিয়েছি, কারণ আমি আমার বাচ্চার বিষয়ে সবসময় অনেক সিরিয়াস। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমার ওজন অনেক বেড়ে গেছে। অনেক তো ট্রিটমেন্ট করলাম, কোনো কিছুতেই কিছু ধরাও পড়লো না, কোনো ট্রিটমেন্ট আসলে ওইভাবে হচ্ছেও না। কারণ আমার কি হয়েছে তাই তো বুঝতে পারছি না, শুধু শুধু কি বিষয় নিয়ে মেডিসিন খাবো বলেন। তাই একটু কড়া ডায়েট শুরু করেছি যাতে ওজনটাকে একটু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এত বাড়তি ওজনে নিজেকে দেখতেও ভালো লাগে না। আমি কে, আমাকে না আমি চিনতেই পারি না। নিজেকে দেখলে আমার বড্ড বেশি কষ্ট হয়। কবে যে আমি আবার আমার আগের অবস্থায় ফিরতে পারবো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তাই সকালের নাস্তায় শুধু ফল রেখেছি, আপেল, আঙ্গুর, লিচু আর তরমুজ রেখেছি। সারাদিন চেষ্টা করছি একটু ফল খেয়ে থাকার, কারণ ফল খেলেই একমাত্র শরীর মোটা হয় না। যদিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সর্বপ্রথম লেবু, মধু আর চিয়া সিড দিয়ে একটা পানীয় করেছিলাম আর সেটাই খেয়েছি। তারপর বাসার টুকটাক কাজগুলো গুছিয়ে নিয়েছি। এখন একটু ক্ষুধাও লেগেছে, এই জন্য একটু নাস্তা করার জন্য ফল কেটে নিয়েছি। আবরিজকে হোমওয়ার্ক করতে বসিয়েছি আর এদিকে আমি আমার সকালের নাস্তা করে নিচ্ছি। আবরিজের বাবা আজকে বাসায় নেই, ও ওর বাবার সাথে একটু বাইরে গেছে। ও আসার সময় নাস্তা করেই আসবে, এই জন্য ওর নাস্তার আজকে কোনো ঝামেলাও নেই। আর এছাড়া আমার বাসায় সকালে নাস্তা নিয়ে কোনোই ঝামেলা নেই, কারণ আমাদের যখন যেটা ইচ্ছা আমরা তখনই সেটা ঝটপট খেয়ে ফেলি। কিছু না দিয়ে যদি 1 কাপ ভরে চা আর বিস্কুট দিই তাতে আবরিজের বাবা অনেক খুশি হয়ে যায়। বা আবরিজের জন্য যেভাবে নুডলস রান্না করি সেভাবে একটু চটপট নুডলস করে দিলেও কিন্তু খেয়ে ফেলে। আমার সংসার, স্বামী, বাচ্চা কোনো কিছু নিয়েই না আমার কোনো কষ্ট নেই। আবরিজের জন্য আমার কখনো আলাদা করে রান্না করতে হয় না। কখনো আমার বাচ্চা বলে না এটা খাবো না, ওইটা চাই, ওইটা খাবো না, ওইটা চাই, এরকম কখনোই বায়না করে না। এমনি কোনো খাবারই সেভাবে ভালোভাবে খেতে চায় না, এটা একটা সমস্যা। তবে এটা না হলে ওটা খাবো, ওটা না হলে ওটা খাবো, এরকম কখনোই বলে না। আসলে সত্যি কথা বলতে কি, আমার জীবনে সেরকম কোনো মেজর সমস্যাই নেই। এখন সমস্যা বলতে একটাই, আমার ওজনটাকে কমাতে হবে আর সুস্থ থাকতে হবে, এতটুকুই। আর আমার উপরওয়ালার কাছে অনেক বেশি চাওয়া পাওয়ারও কিছু নেই।
আর আমাকে যা কিছু দিয়েছে তাতেই আমি অনেক খুশি। আর এতদিন যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের প্রতিও অনেক খুশি, কারণ তারা আমাকে কষ্ট দিয়েছে বলেই আল্লাহ তাআলা আমাকে সুখের মুখ দেখিয়েছে।